হ্যাঁ রে বিল্টু, তোরা কি করছিস এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? না স্যার, না মানে তোরা মানে কি? স্যার আমরা বাড়িতে বলেই এসেছি স্যার। বন্ধুরা, আজ আমি তোমাদের এই ধরনের কার্টুন ভিডিও বানানো শেখাবো। এই ধরনের কার্টুন ভিডিও বানাতে যে কোনো একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন হলেই চলবে, আর একদম ফ্রিতেই তোমরা বানাতে পারবে। তার জন্য এক পয়সাও খরচা করতে হবে না। তোমরা এই ধরনের যে কোনো চ্যানেল সার্চ করে দেখবে, এদের ভিউ অনেক বেশি থাকে। এই ধরনের কার্টুন দেখতে সবাই ভালোবাসে, সে বাচ্চা হোক আর বয়স্ক হোক। এই কার্টুন ভিডিও বানাতে আমরা একটাই অ্যাপ ইউজ করব, আর সেই একটা অ্যাপেই সব কমপ্লিট হয়ে যাবে, আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যদি 15 থেকে 20 মিনিট তুমি কার্টুন ক্লিপ বানাও, তো অন্তত কেটে কুটে 10 মিনিটের কার্টুন তুমি বানিয়ে নিতে পারবে। তাহলে চলো এবার শুরু করা যাক। এই ধরনের কার্টুন ভিডিও বানাতে গেলে একটা অ্যাপের প্রয়োজন হয়। সেই অ্যাপটা হলো টুইন ক্রাফট। এই অ্যাপটা প্লে স্টোর থেকে একদম ফ্রিতে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। হ্যাঁ, এবার আমি আমার মোবাইল স্ক্রিনে নিয়ে চলে যাচ্ছি। তো প্রথমে আমরা করব কি, প্লে স্টোর থেকে টুইন ক্রাফটটা ডাউনলোড করে নেবো। যেহেতু আমি আগে ডাউনলোড করে রেখেছি, তার জন্য আমি ডাইরেক্ট অ্যাপেই নিয়ে চলে যাচ্ছি। অ্যাপে নিয়ে আসার পরে টুইন ক্রাফটটা প্রথমে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে এরকম ইন্টারফেস বেরোবে। নিচে যে প্লাস আইকনটা আছে, এটা ক্লিক করলেই এর অপশানগুলো বেরিয়ে যাবে। তার আগে বলে রাখি, যারা প্রথম এই অ্যাপটা ইনস্টল করবে, তাদের প্রথমে অ্যাপটা ওপেন করার সময় জিমেল আইডি দিয়ে ক্রিয়েট করে নিতে হবে। ক্রিয়েট করে নেওয়ার পরে ওখানে অ্যাপের একটা ভাষা চাইবে, বাংলা, হিন্দি, ইংলিশ, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবে। তো ওখানে যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারো। তারপরে আরেকটা ল্যাঙ্গুয়েজ চাইবে, যে কার্টুন কোন ভাষায় তোমরা বানাবে, সেই ভাষার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবে। তোমার যে ভাষাটাই পছন্দ তুমি সেটাই সিলেক্ট করে নেবে। যেহেতু আমি বাংলায় বানাই, তার জন্য আমি বাংলা ভাষাটা সিলেক্ট করে নিয়েছি। তো নেওয়ার পরে এই ইন্টারফেসটা এসে দাঁড়াবে। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমি অ্যাপের ভেতরে চলে যাব। তারপরে এই পেজটা বেরোবে। এই পেজটার পরে এখানে একটা আছে এআই ভিডিও ক্রিয়েটার। এখানে এআই ভিডিও সব ডাউনলোড করা আছে। সেখানে অ্যাপের যে ভিডিওগুলো ওরা বানিয়ে ডাউনলোড করে রেখেছে, এই ভিডিওগুলো নিতে গেলে প্রিমিয়াম ভার্সনটা আপগ্রেড করে নিতে হবে। তার জন্য মাসে হয়তো কিছু টাকা নেয়। তো আমার এটা দরকার নেই। আমি যেহেতু নিজে ক্রিয়েট করবো এবং ফ্রিতে, তার জন্য আমি ব্যাকে চলে যাব। ব্যাকে আসার পরে আবার এই পেজটাই বেরিয়ে যাবে। এখানে আমি আবার প্লাস আইকনে ক্লিক করব। করে এই যে 16:9 এই রেশিওটা আমি সিলেক্ট করে নেব। এই রেশিওটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আমার এই পেজটা বেরোবে। এই যে পেজটা বেরোবে, এখানে প্রথমে আমাকে দেখাচ্ছে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নাও। তো যেহেতু এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এর নিচে আমি স্ক্রল করে দেখব, অনেক ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। যেগুলো স্টার মার্ক করা আছে ওগুলো প্রিমিয়াম ভার্সন। ওই ব্যাকগ্রাউন্ডগুলো নিতে গেলে তার জন্য মাসে একটা সাবস্ক্রিপশন প্ল্যান পে করতে হয়। তো আমি যেহেতু ফ্রি করব, আমার ওটা দরকার নেই। এখানে যেগুলো লেখা আছে স্টার মার্ক করা নেই, তার ভেতরে একটা সিলেক্ট করে নেব। তো আমি এখন সিলেক্ট করার আগে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এই ওপরে একটা অপশান আছে ইম্পোর্ট বিজি। এখানে ক্লিক করলে ফোন গ্যালারিতে যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে সেটা আমি নিয়ে নিতে পারবো। তো আমি প্রথমে ওটা দেখিয়ে দিচ্ছি। আমি ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড ক্লিক করলাম। করার পরে আমার মোবাইলের গ্যালারিটা ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পরে আমি একটা ব্যাকগ্রাউন্ড খুঁজে নেব। যেহেতু আমার একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করা আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা আমি ক্লিক করে দিলাম। করে দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডটা এখানে সিলেক্ট হয়ে গেছে। নেক্সট করব। নেক্সট করে এখান থেকে ক্যারেক্টার আমাকে বেছে নিতে হবে। এখানে কতগুলো ক্যারেক্টার দিয়ে রেখেছে। এর ভেতরেও সেম প্রসেস। যেগুলো স্টার মার্ক করা আছে ওগুলো নিলে পয়সা লাগবে, আর যেগুলো কিছু করা নেই সেগুলো আমি নিতে পারবো, সেগুলো একদম ফ্রিতে। তার বাদিকে আরেকটা সিম্বল আছে ক্রিয়েট ক্যারেক্টার। এখানে ক্লিক করলে আরও অনেক বেশি ক্যারেক্টার বেরিয়ে যাবে। তো এখান থেকে ক্যারেক্টার নিতে পারো। যেহেতু আমি এখান থেকেই ফ্রি ক্যারেক্টার দেখাবো, তার জন্য আমি ফ্রি ক্যারেক্টার সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে তুমি যতগুলো খুশি তুমি ক্যারেক্টার অ্যাড করতে পারো, তার জন্য কোনো সমস্যা নেই। তো আমি এখানে 3টে ক্যারেক্টার সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমি নেক্সট অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে ক্যারেক্টারগুলো আমার পেজের ওপরে চলে এসছে, আর আমি যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করেছিলাম সেই ব্যাকগ্রাউন্ডটাও এখানে চলে এসছে। এবার বলে রাখি,
যে কোনো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে গেলে ইমেজ সার্চম্যান বলে একটা অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ওখানে যে কোনো ব্যাকগ্রাউন্ড তুমি ডাউনলোড করতে পারো। ওখানে সার্চ করতে হবে কার্টুন ইমেজ ব্যাকগ্রাউন্ড বলে, সার্চ করলে অনেক ব্যাকগ্রাউন্ড বেরিয়ে যাবে, ওখান থেকে সব ফ্রিতেই, যেটা খুশি তুমি ডাউনলোড করে নিয়ে নিও। তো এই পেজটা বেরোনোর পরে এখানে দেখাচ্ছে আপগ্রেড। তো এটা আমি যেহেতু আপগ্রেড করব না, তো এটা আমি কেটে দেবো। কেটে দেওয়ার পরে আমার কার্টুন ক্যারেক্টারগুলো চলে এসছে। এবার এখান থেকেই আমি কার্টুন ক্রিয়েট করব, সেটা আমি দেখিয়ে দিচ্ছি কি করে করব। প্রত্যেকটা ক্যারেক্টার, 3টে ক্যারেক্টার এখানে আমি রেখেছি। রাখার পরে ক্যারেক্টারগুলো আমি প্রেস করে আগে পিছনে করছি, ও সরে যাচ্ছে, নড়ে যাচ্ছে। প্রেস করে উপরের দিকে তুলছি, এ উঠে যাচ্ছে। প্রেস করে আমি নিচের দিকে নামাচ্ছি, এ বসে যাচ্ছে। তো এইভাবে কার্টুনের ক্যারেক্টার আমাকে সেট করতে হবে। তারপরে করব কি, আমি এবার কার্টুনগুলো সেট করে নিচ্ছি। দুটো কার্টুন ক্যারেক্টারকে আমি একদিকে দিলাম, আর একটা কার্টুন ক্যারেক্টারকে আমি একদিকে সরিয়ে দিলাম। এবার এদেরকে আমি যেদিকে সরাবো, তোর মুখের এক্সপ্রেশনটা সেই দিকেই ঘুরবে। বাঁদিকে সরালে বাঁদিকে ঘুরবে, ডান দিকে সরালে ডান দিকে ঘুরবে। তো এখানে একে আমি দাঁড় করিয়ে দিলাম। এবার যে কোনো একটা ক্যারেক্টার ক্লিক করলে এরকম একটা পেজ বেরোবে। এখানে ক্যারেক্টারকে দিয়ে আমি সব কিছু করাতে পারবো। যেমন এর হাতটাকে আমি উঁচু করালাম, নিচু করালাম, ডান হাতটাকে আমি উঁচু করালাম, নিচু করালাম, এর চোখের এক্সপ্রেশনটা আমি ঘোরালাম, মাথাটাও ঘোরালাম, একে আমি এভাবে বসিয়ে দিলাম। তুমি যেটা করাতে চাইবে কার্টুন ক্যারেক্টারটা তেমনই করবে। এবার এটা সিলেক্ট করার পর আমি এটা ডান করে দেবো। তো আমি এখন করবো না, আরও কিছু অপশান আছে, আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম অপশানটা যে ডিলেট, এটা করলে ক্যারেক্টারটাই ডিলিট হয়ে যাবে। তারপর আছে ভয়েস অপশানটা, এটা বেরোবে। ভয়েস অপশানে কিচ্ছু করার দরকার নেই, ভয়েসটা পুরো অ্যাপ থেকেই সেট করা আছে। কেটে দিলাম। তারপর আছে রোটেট করলে, রোটেটটা যদি আমি ডান দিকে বাড়াই তো শুয়ে পড়বে, বাঁদিকে বাড়াই তো উপর হয়ে শুয়ে পড়বে। মানে কার্টুনটাকে আমি যেভাবে খুশি আমি রোটেট করে ঘুরিয়ে নিতে পারবো। এবার এখানে স্কেলি অপশানটা আমি বাঁদিকে প্রেস করলে ছোট হয়ে যাবে, ডান দিকে টানলে বড় হয়ে যাবে। এইভাবে এটাকে সেট করে নিতে হবে। আর লাস্ট অপশান আছে এক্সপ্রেশন। এখানে আমি করব কি, একটা অ্যাংরি এক্সপ্রেশন নিয়ে নিলাম, নিয়ে অ্যাপ্লাই করে দিলাম, ডান করে দিলাম। এবার এই ক্যারেক্টারটার মুখের এক্সপ্রেশনটা অ্যাংরি থাকবে। এবার করবো কি, পাশের দুটোর এক্সপ্রেশন আমি সব সেট করব। তার জন্য প্রথমে বাঁদিকের একটা আমি সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে ওর এক্সপ্রেশনটা আমি করে নিলাম। এর এক্সপ্রেশনটা আমি সেট করে নিচ্ছি, যেহেতু ওটাকে অ্যাংরি করেছি এটাকে সেট করে নিচ্ছি, নিয়ে অ্যাপ্লাই করে দিলাম, দিয়ে ডান করে দিলাম। এবার আরেকটা ক্যারেক্টারকে আমি সিলেক্ট করলাম, করার পরে এক্সপ্রেশনটা নিলাম, নিয়ে এখানে এটাকে আমি সফট করে দিলাম। সফট করিয়ে দিয়ে আমি অ্যাপ্লাই করে দিলাম, দিয়ে ডান করিয়ে দিলাম। এবার এই ক্যারেক্টারগুলোর থেকে আমি কিছু বলাবো। তার জন্য আমি কি করব, প্রত্যেকটা ক্যারেক্টারের উপরে একটা ছবি দিয়ে মাইকের সিম্বল করা আছে, ওই মাইকের সিম্বল আমি প্রেস করে যেটা বলবো সেই ক্যারেক্টারটা তাই বলবে। তো যেহেতু আমার স্ক্রিন রেকর্ডিং হচ্ছে, আমি এখানে যদি অ্যাপ্লাই করি এটা আমার নেবে না, তাও আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। মাইকে প্রেস করলে আমার এটা দেখাচ্ছে, যেহেতু আমি স্ক্রিন রেকর্ডিং করছি তার জন্য এটা হচ্ছে না। স্ক্রিন রেকর্ডিং এর পরে যদি রেকর্ডিং হয় এখানে সেভ অপশন আসবে, ওটা ক্লিক করলে রেকর্ডিংটা সেভ হয়ে যাবে। তো এবার এইভাবে প্রত্যেকটা ক্যারেক্টারে আমি কথা বলিয়ে নেব, যতক্ষণ দরকার আমার আমি ততক্ষণ কথা বলিয়ে নেব। এইভাবে একই স্ক্রিনের উপরে 5 থেকে 10 মিনিট ভিডিও বানিয়ে নিতে পারো। এইভাবে কার্টুন ভিডিও বানানো হয়ে গেলে দেখবে বাঁদিকে আরেকটা প্লাস সিম্বল আছে, ওখানে ক্লিক করলে এখান থেকে অ্যাড ক্যারেক্টার, মানে এদের ভেতরে যদি আরো কোনো ক্যারেক্টার অ্যাড করতে চাও সেটা অ্যাড করতে পারবে। ব্যাকগ্রাউন্ড যদি আলাদা করতে চাও সেটাও করতে পারবে। যা খুশি এখান থেকে তুমি আলাদা আলাদা সিলেক্ট করে আলাদা একটা পেজ তৈরি করে নিতে পারবে। এইভাবে কার্টুনের লেন্থও বাড়িয়ে নিতে পারবে। ডান দিকে ওপরে যে এক্সপোর্ট অপশনটা আছে ওটা ক্লিক করলে ভিডিওটা রেডি হতে শুরু হবে। যখন ভিডিওটা 100% ক্রিয়েট হয়ে যাবে তখন এই পেজটা বেরোবে। এখানে যেমন সেভ অ্যাজ অ্যাড, আর একটা অপশন থাকবে বাই প্রো। তো আমি যেহেতু বাই প্রো করবো না, আমি একটা অ্যাড দেখলেই এটা সেভ হয়ে যাবে। তো এবার আমি সেভ অ্যাজ অ্যাডে ক্লিক করব, করার পরে একটা অ্যাড চালু হয়ে যাবে। অ্যাডটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে
সেভ অ্যাজ গ্যালারি বলে একটা অপশান আসবে, ওখানেই ক্লিক করলেই কার্টুন ভিডিওটা ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। বন্ধুরা, শুরুতেই যে ভিডিওটা দেখেছো ওটা আমি এডিটিং ছাড়াই বানিয়েছি। তো আমার মনে হয় না এভাবে ভিডিও বানিয়ে খুব বেশি এডিটিং করতে লাগবে। যদি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ব্যাকগ্রাউন্ড কোনো মিমস দিতে হয় তার জন্য এডিটিং করতে হতে পারে, না হলে করতে হবে না। তোমরা একবার অ্যাপটা ওপেন করে এভাবে কার্টুন বানিয়ে দেখবে যে এডিটিং করতে লাগবে কি লাগবে না, তখনই তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো বন্ধুরা, আর কিছু বলবো না, এভাবেই তোমরা একবার চেষ্টা করে দেখবে, খুব সহজে খুব কম সময়ের মধ্যে তোমরা কার্টুন ভিডিও বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি একটা অ্যাপের মাধ্যমে পুরো কার্টুন ভিডিওটা বানিয়ে নিলাম। আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে বন্ধুরা, তো একটু লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সবাইকে।